এই তো মাত্র ২-৩ দিন আগে চাইনিজদের একটা রেসিপি দেখলাম মুরগির পায়ের। রেসিপিটা দেখার সাথে সাথেই আমার খুব ইচ্ছে করতেছিল খেতে। কিন্তু তখন আর বানানো হলো না। তাই আজকে নিয়ে বসে পড়লাম রেসিপিটা বানাতে। তো এই রেসিপিটা বানানোর জন্য পাগুলো ১ম এ পরিষ্কার করে একটু বেসন, ময়দা, গরম মসলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ও হ্যাঁ, সাথে কিন্তু একটু মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিতে যেন ভুলো না। যেহেতু আমরা বাঙালি তাই একটু ঝাল আর কালার তো আমাদের দরকারই আছে, তাই না? আমরা তো আর চাইনিজ না। তো এগুলোকে খুব সুন্দর করে আমরা এখন মাখায় নিব। আর খুব ভালো করে এটাকে যেন পানি দিয়ে একটু মাখায় নিও যেন এটা আরকি লাগে প্রত্যেকটার গায়ে, গায়ে। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম মুরগির পা। বিশ্বাস করো আমি কিন্তু এর আগে কোনোদিনই এভাবে মুরগির পা ফ্রাই করে খাইনি। এটাই কিন্তু আমার ফার্স্ট খাওয়া ছিল। আর আমি সেদিন ওদের এই রেসিপিটা দেখে আমার তো খুবই ইচ্ছা করছিল খেতে। কিন্তু আমি তো আর তখন বানাতে পারিনি তাই আজকে চলে আসলাম বানাতে। তো আমি মুরগির পাগুলোকে খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। তো ভাজার সময় অবশ্যই একটু এটা খুব সুন্দর করে ভেজে নেবা যেহেতু আমরা এটা খুব বেশি যে সময় যে রান্না করবে এমন না, জাস্ট সিদ্ধ হওয়ার পর্যন্ত। এইজন্য এটাকে খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেবা। আমি অবশ্যই এগুলোর সাথে একটু আলু দিলাম ফ্রাই করে। আলু না হলে তো আমার চলেই না। এইজন্য আমি এখানে কিছু আলু দিলাম কেটে খুব সুন্দর করে এই ব্যাটারের সাথে এটাকেও মাখায় একটু ভেজে নিলাম লাল করে। অবশ্যই এটা রান্না করার আগে আমি অর্ধেক আলু ভাজা খেয়ে ফেলছি। দিলাম একটা রসুন। সবকিছু যে ওদের মতো করতে হবে বিষয়টা তো এমনও না। আবার এইখানে আমি খানিকটা বেসনের গুঁড়া আর একটু ময়দা এগুলোতে করে এই ট্যাপা বানায় নিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছিল এগুলো কিন্তু ভাজাগুলো দেখতে। এবার হচ্ছে আসল রেসিপি। তো এইখানে আমি কিছু পেঁয়াজটা কিউব করে কেটে নিলাম। দিলাম এখানে একটু রসুন বাটা। এখানে রসুন বাটাটা অনেকটা বেশি ইউজ করতে হবে। আর হচ্ছে আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর কি টুকটাক মসলা মাংসের। সাথে অবশ্যই একটু গরম মসলার গুঁড়া দিতে হবে। ২ টা তেজপাতা দিয়ে মসলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কালারটি কিন্তু খুব সুন্দর আসছে। আর এইটা যেহেতু লাল করে ভাজা হয়েছে তাই কালারটা আরো বেশি জোস। অনেকেই আছে মুরগির পা খেতে চায় না। তবে এইভাবে যদি রান্না করো আমি গ্যারান্টি দিলাম অবশ্যই খাবে। তো আমি এখানে খানিকটা সস ইউজ করলাম। তোমরা চাইলে এখানে সয়া সস বিভিন্ন সস ইউজ করতে পারো। আমি জাস্ট টমেটো সসটাই ব্যবহার করলাম। তো এই তো মশলাপাতার কারসাজি কিন্তু শেষ। মশলাপাতি আর তেমন কিছুই লাগবে না। এইটা জাস্ট এখন আস্তে নিভু জালে তোমার মিডিয়াম আছে এটাকে কষায়ে উঠাতে হবে। আর আমরা এখানে এক্সট্রা কোনো আর পানি ব্যবহার করব না। এই মসলা যে দিলাম আর সামান্য যদি পরিমাণ মতো একটু মনে হয় যে পানি দিবে, সামান্য পরিমাণে একটু গরম পানি দিতে পারো। তবে এটা না দিলেও হয়। মসলার কষানোতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে অর্ধেক। তো এই যে দেখো আমার লাস্ট পর্যন্ত কত সুন্দর চলে আসছে কালারটা। আর এটা দেখতে সত্যি বলতে আমাদের বাসায় তো এর আগে মুরগির পা রান্না হইছে। তবে এইরকম রান্না করে খাওয়াটা কিন্তু একদমই আলাদা আর এক্সেপশনাল। আর এই খাবারটা তোমরা যাকেই দেবে সে কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। এটা তোমরা রুটি, ভাত, পরোটা যার সাথে ইচ্ছে এটা খেতে পারো। তো যাই হোক আমি কিন্তু এইভাবে মুরগির পা জমিয়ে রাখি। বাসায় মুরগি আনলে একদিন সব রান্না করি। তবে এইভাবে রান্নাটা এই ফার্স্টই করলাম। আর এটা দেখতে যতটা না সুন্দর হইছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল। তাই তোমরা দেরি না করে বাসায় এখান থেকে মুরগির পা আনলে জমালে এইভাবে মোজ মেরে রান্না করো আর খাও। বাই।